আমার সশ্রদ্ধ আচার্যদেব শ্রীমদ্ ভক্তি বেদান্ত তপস্বী মহারাজকে আমার দণ্ডবৎ প্রণাম জানিয়ে ও আমার শ্রদ্ধেয় ভক্তগণ ও মাতাজিদের আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি পাঠ শুরু করছি। যে দেশে 100 ভাগের মধ্যে 80 ভাগ লোক লেখাপড়া জানে না, সেখানে বই খুললে সংস্কৃত আর ইংরাজি, এরা এসবের কি বোঝে? তাই এদের সকলের বোঝার জন্য সহজ সরল ভাষায় এই ভগবত গীতাটা করা হয়েছে। তাই এটা ছবি করার একটা প্রচেষ্টা চলছে। তা আজকে তাই এর থেকে শ্রীমদ্ ভগবদ গীতা আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। শ্রীমদ্ ভগবদ গীতা বিশ্বরূপ দর্শনের 11 অধ্যায়ে এইটা আমি পাঠ করছি। অর্জুন বলছেন, শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে চান, তাই কৃষ্ণের কাছে বিশ্বরূপ দেখানোর জন্য আকুলভাবে প্রার্থনা করেন। অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিশ্বরূপ দর্শন করান। কৃষ্ণ তার দিব্যরূপ প্রকাশ করেন, যা অসীম অনন্ত এবং মহাবিশ্বের সব কিছু ধারণ করে আছে। অর্জুন দেখেন কৃষ্ণ মুকুট পরিহিত, চাকার মতো হাতে গদা নিয়ে দণ্ডায়মান। অর্জুন বলছেন, সূর্যের মতো উজ্জ্বল, যা বর্ণনা করা অসাধ্য। তুমি পরম ব্রহ্ম, ঈশ্বরের সর্বোচ্চ রূপ। তুমি যে সত্য ও জ্ঞানের সন্ধানী, তুমি তাকে সেই জ্ঞান আরোহণ করতে পারো। তুমি বিশেষ মানুষ, পরম আশ্রয়। তুমি সকলের রক্ষাকর্তা। তুমি সনাতন পুরুষ। আমি নির্বিকার চিত্রে তা স্বীকার করছি প্রভু। অর্জুন আরও বলছেন, আমি দেখছি তোমার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই। তুমি তোমার বলিষ্ঠ, অসীম, অসংখ্য তোমার বাহু। চন্দ্র সূর্য তোমার নেত্রস্বরূপ। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত হুতাসন জ্বলছে। তোমার নিজস্ব তেজে বিশ্বকে সন্তাপিত করেছ। অর্জুন আরও বলছেন, হে প্রভু, একমাত্র তুমি স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল। আকাশ চারিদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে। তোমার এই অদ্ভুত উগ্রমূর্তি দর্শন করে তিলক ব্যতীত হচ্ছে। আসলে এটি সম্পূর্ণ অর্জুনের অভিমত, কারণ এই বিশ্বরূপ অর্জুন ছাড়া আর কেউ প্রত্যক্ষ করতে পারেনি বা প্রত্যক্ষ করেননি। অর্জুন আরও বলছেন, দেবগণ এই মূর্তি দর্শন করে তোমার শরণাগত প্রভু। তাদের মধ্যে কেউ কেউ ভয়ে 2 হাত জড়ো করে রক্ষা পেতে চাইছে। মহর্ষি সিদ্ধগণ স্বস্তি বলে স্তব করে তোমার প্রশংসা করছেন। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবহরণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুত্বগণ, তৃতীগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে, হে প্রভু। অর্জুন আরও বলছেন, হে মহাবাহু, বহুমুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদার,
ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে, এবং আমি তারও ব্যতিক্রম নয় প্রভু। আরও বলছেন, হে প্রভু, তোমার আকাশস্পর্শী তেজস্বরূপ বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চোখ দেখে আমি অত্যন্ত ভীত হয়েছি। কোনো মতেই নিজের ধৈর্য ও শান্তি লাভ করতে পারছি না। অর্জুন আরও বলছেন, তুমি তো দেবতাদের ঈশ্বর প্রভু, তুমি জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়গ্নির মতো তোমার মুখ দেখে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছি প্রভু। আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পঞ্চের সমস্ত সৈনিকেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্য বিলগ্ন হয়ে তোমার মস্তক চূর্ণ হচ্ছে। নদী যেমন সমুদ্রের মুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে। পতঙ্গরা যেমন দ্রুত গতিতে আগুনের দিকে ঝাঁপিয়ে যায়, তেমনি এই লোকেরা মৃত্যুর জন্য দ্রুত তোমার মুখবিহ্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, হে প্রভু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা তোমার সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজোদপ্ততার দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। অর্জুন বলছেন, উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো প্রভু। তুমি তো দেবশ্রেষ্ঠ প্রভু, তোমাকে শত নমস্কার করি। তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ। আমি তোমার সম্পর্কে কিছুই জানি না প্রভু, তাই আমি বিশেষভাবে তোমাকে জানতে চাই প্রভু। কৃষ্ণ বল, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং তোমার সমস্ত লোককে সংহার করতে আমি প্রবৃত্ত হয়েছি। তোমার পাণ্ডবেরা ছাড়া অন্য পক্ষ সকলেই যুদ্ধে নিহত হবে। শ্রীকৃষ্ণ বলছেন, অতএব তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, খ্যাতি লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা আগেই নিহত হয়েছে, হও, তুমি নিমিত্ত মাত্র হও। শ্রীকৃষ্ণ বলছেন, আমার দ্বারা আগেই নিহত হয়েছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য বীরগণ। সুতরাং তুমি নিশ্চিন্তে তাদের বধ করো, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তুমি বিজয়ী হবে, অতএব যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শুনে অর্জুন অত্যন্ত ভীত হয়ে দুই হাত জড়ো করে কৃষ্ণকে বললেন। অর্জুন বলছেন, হে ঋষিকেশ, তোমার মহিমায় সমস্ত জগৎ তোমার অনুরক্ত, এমনকি রাক্ষসেরা পর্যন্ত ভয় পেয়ে নানান দিকে পালিয়েছে, আর সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। সবই যুক্ত, তুমি ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ। তুমি সৎ অসৎ উভয়েই অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। অর্জুন বলছেন, তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরমাশ্রয়। তুমি সব জানো, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত, এটাও জানি প্রভু। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্ম ও প্রপিতামহ। অতএব তোমাকে সহস্র প্রণাম প্রভু। তোমার সামনে পিছনে সব দিকে নমস্কার করছি। তুমি অসীম বিক্রমশালী, তুমি
সমাত্র জগৎ ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। অর্জুন বলছেন, তোমার মহিমা না জেনে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। ভুল ও ভালোবাসায় আমি যা করেছি আমাকে ক্ষমা করো প্রভু। ঘুরতে, শুতে, চলতে, খেতে গিয়ে কখনো একা, কখনো বন্ধুদের সামনে তোমাকে অসম্মান করেছি প্রভু। আমার সমস্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি প্রভু। অর্জুন আরও বলছেন, হে প্রভু, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কেউ হতে পারে না প্রভু। অর্জুন আরও বলছেন, প্রভু, সমস্ত জীবের পরম পূজ্য, তোমাকে দণ্ডবাদ প্রণাম করি প্রভু। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার প্রেমিক, যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবেই আমার অপরাধ ক্ষমা করো প্রভু। অর্জুন আরও বলছেন, তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দেখে তেমন আনন্দ পেয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। তাই হে প্রভু, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখাও। আমি তোমাকে সেই পূর্বের মতো মুকুট, গদা, চক্রধারী রূপ দেখতে ইচ্ছা করি। তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি আনন্দিত বা খুশি হয়েই তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া এর আগে এমন অনন্ত, আদি ও তেজময় রূপ কেউ দেখেনি। কৃষ্ণ আরও বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। শ্রীকৃষ্ণ বলছেন, আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হও না, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্তে আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। নারায়ণ এইভাবেই অর্জুনকে চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বলছেন, হে প্রভু, তোমার এই সৌম্য মনুষ্য রূপ দর্শন করে আমার মন স্থির হলো এবং আমি প্রকৃতিস্থিত হলাম। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমার যে রূপ দেখেছ তা অত্যন্ত দুর্লভ। দেবতারাও এই রূপ দেখার জন্য আশাতীত। তুমি আমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছ, সেই প্রকার আমাকে বেদোদ্দায়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। অন্যান্য ভক্তির জন্যই এটা তোমার সম্ভব হয়েছে। কৃষ্ণ আরও বলছেন, হে অর্জুন, সেই আমাকে লাভ করেন যিনি কর্মানুষ্ঠান, মৎপরায়ণ ভক্ত, জড় বিষয়ে আসক্তিহীন এবং সমস্ত প্রাণীকে যে ভালোবাসে।